ইউটিউবে টিকে থাকার জন্য দরকার অনেক বেশি ধৈর্য এবং অনেক বেশি পরিশ্রম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কিয়া আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি গরম পড়ছিল, আর গরমের পরে দুদিন ধরে টানা বৃষ্টি হওয়াতে আমাদের এলাকা ধরে ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরে যে ঠান্ডা হাওয়াটা আসছে সেটাই দেখেন, মনে হচ্ছে আমার ঘরে সব কিছু একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে, আর ঘরে এসির বাতাস ঢুকছে। তো এই ঠান্ডার একটা হিমেল একটা হাওয়া, এই হাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এই বৃষ্টির দিনে। তো এখন হঠাৎ করেই গরম পড়ছে, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এরকমই চলছে কিন্তু। প্রত্যেকটা গৃহিণীর একই কাজ, সকালবেলা উঠে চুলাটা পরিষ্কার করে রান্না বসানো। আমিও তার ব্যতিক্রম নয়, আমিও চুলাটা পরিষ্কার করে রান্নাটা বসাবো, তার জন্যই প্রস্তুতি নিচ্ছি। আর যেহেতু একেবারে সংগ্রামী জীবন, তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তো কাজটা আসলে থেমে থেমে করলে দেখা যায় অনেকটা সময় চলে যায়, যার কারণে থেমে বা রেস্ট নিয়ে করার কোনো সুযোগ নেই। কাজ করতে শুরু করলে করতেই থাকতে হয়। এই ইউটিউব জগৎটা কিন্তু এতটাই সহজ না। যারা নতুন কাজ শুরু করেছেন বা যারা পুরাতন আছেন তারা জানেন বা জানছেন, এই ইউটিউব জগৎ আমরা যতটা চিন্তা করি যে এসে কাজ করব, ভাইরাল হব, এতটা সহজ নয়। এখানে কাজ করতে হলে, ভাইরাল হতে হলে বা এখান থেকে সফলতা অর্জন করতে গেলে দরকার অনেক বেশি ধৈর্য এবং অনেক বেশি পরিশ্রম। একটা সময় ছিল আমি ইউটিউবে কাজ করতে করতে একসময় ধৈর্য হারা হয়ে গেছিলাম যে আর ইউটিউবে কাজ করব না, এই প্ল্যাটফর্ম আমার জন্য নয়। কিন্তু চাইলেই কিন্তু সব কিছু ছাড়া সম্ভব নয়। কিছু জায়গা আছে অনেক বেশি মহব্বতের, তো সেসব জায়গা থেকে চাইলে বের হওয়া যায় না। যেমন ইউটিউবটা আমার একটা মহব্বতের জায়গা। বাচ্চাকে স্কুলে নিয়ে যাব, তো তাড়াহুড়ো করে রান্না করছি। এখানে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর গ্যাস সাশ্রয় করার জন্য আমি একটা জিনিস ব্যবহার করছি চুলাতে। তো এই জিনিসটা অনেক আগেই কিনেছি এই গ্যাস সাশ্রয় করার জন্য, কিন্তু যে বিষয়টা হয় এটা কিছুদিন ব্যবহার করার পরে এতটাই নোংরা হয়ে যায় যে এটা ব্যবহার করতে ইচ্ছা করে না, কিন্তু গ্যাস সাশ্রয় হয় কিন্তু। আর এরপরে আমি লাউ দিয়ে ডিম ভাজি করব। তো লাউ দিয়ে ডিম দিয়ে ভাজি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। যদি কেউ না খান অবশ্যই এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো আমি যেভাবে ভাজি করি দেখা যায় একটা একটা করে দিই, লবণটা আগে দিই, তারপরে হলুদটা দিই যেহেতু পানি বের হয়। আর যখন একেবারে সিদ্ধ হয়ে যায় লাস্ট পজিশনে আমি এই ডিমটা এভাবে দিয়ে দিই। আর এভাবে ভাজি করলে কিন্তু লাউটা খেতে অনেক বেশি মজা লাগে। একটা লাউ নিয়ে আসলে দেখা যায় নিচের অংশটা মাছ দিয়ে রান্না করা হয়, আর উপরের অংশ যে শক্ত অংশটা থাকে এটা ভাজি করা হয়। তো আমি সবসময়ের জন্য এভাবে ভাজি করি। ইউটিউবে যারা কাজ করতে আসে তারা প্রধানত শখের বশেই আসে। তারা কিন্তু তাদের ভিতরে এই চিন্তাভাবনা থাকে না যে ইনকাম করব বা এখান থেকে পেশা হিসাবে নেব। কিন্তু কাজ করতে করতে একটা সময় যখন এইটা সম্পর্কে অনেক বেশি জানা যায় যে এটা থেকে ইনকাম করা যায়, তখনই মানুষের ভিতরে আর কি চিন্তাভাবনা আসে যে যখন ইনকাম করা যায় তখন আর ঘরে বসে থাকবো কেন, ইউটিউব থেকে কাজ করে দেখি না ইনকাম করা যায় কিনা, এরকম কিন্তু চিন্তাভাবনা আসে। আর তখনই কিন্তু মাথায় চাপে যে কিভাবে ভাইরাল হওয়া যায়। আর ভাইরাল হওয়ার জন্য আমরা পরিশ্রম করা শুরু করি। এক সময় দেখা যায় কেউ কেউ ধৈর্যহারা হয়ে এখান থেকে বিদায় নেয়, আবার কেউ কেউ ধৈর্য ধরে পরিশ্রম করে যায়, তারা কিন্তু এক সময় না এক সময় সফল হয়। সফলতা অর্জন করা সহজ, কিন্তু সফলতা ধরে রাখা কঠিন। পরিশ্রম করলে হয়তো সফলতা আসে, তো এটা ধরে রাখার জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে। সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা সব কিছুই বজায় রাখতে হবে। তো যারা এই দুইটা জিনিস বজায় রাখতে পারে না তারা কিন্তু এই সফলতাও ধরে রাখতে পারে না।
রান্নাবান্না শেষ করে আমি বাচ্চাকে স্কুলে নিয়ে আসছি। বড় ছেলে তো সকালবেলায় চলে আসে স্কুলে, আর ছোটটার স্কুল 11:50 থেকে শুরু। তো আমি রান্নাবান্না শেষ করেও আসি, মাঝে মাঝে স্কুল থেকে ওকে স্কুলে রেখে বাসায় যে রান্না করে তারপরে রেখে আসি। তো দেখা যায় 2 ঘন্টার মধ্যে বাসায় গিয়ে রান্না করতে গেলে অনেক সময় দেরিও হয়ে যায়, রাস্তায় জ্যাম থাকে। তার জন্য বেশিরভাগ সময় দেখা যায় স্কুলে বসে থাকি। তো স্কুলে বসে থাকতে থাকতে অনেক সময় অধৈর্য হয়ে যায়, অনেক কিছু কেনাকাটার থাকে। তো মনে করি যে এর ভিতরে যে কেনাকাটা সেরে আসি। তো আমার যে নেশা সেটা হচ্ছে সংসারের জিনিসপত্র কেনা। যখনই সময় পাই বা মার্কেটে যাই তখনই আমি কিনি বা না কিনি, এইরকম মার্কেটে যে ঘুরে ঘুরে দেখি। তো এখানে ভিডিও করা নিষেধ, তারপরেও আমি ভিডিও করছি কারণ এনাদের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর। তো ওনারা ভিডিও করতে দেয় না যে এই ধরনের ডিজাইনগুলো অন্য দোকানে এনে আনবে। তো আমি তারপরেও আর কি ভিডিও করলাম। আসলে সবগুলো কালেকশন এত বেশি সুন্দর ছিল আর এত বেশি দাম ছিল যে আসলে প্রতিদিন দেখি আর চিন্তা করি এটা পরের মাসে কিনবো। তো এই পরের মাসটা আর আমার জীবনে আসবে কিনা আমি জানি না, কারণ আমার জীবনের স্বপ্নগুলো একটু বড় স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে ছোট ছোট স্বপ্নগুলো আমার পূরণ করা হয় না। আর এদিক দিয়ে স্কুল থেকে এসে বাসায় খাওয়া দাওয়া করে একটু গেছিলাম স্মৃতিসৌধ। তো স্মৃতিসৌধ আমার বাসার কাছে কাছে, মন চাইলেই যাওয়া যায়। তো আসলে বাসার কাছে হইলে যা হয়, ইচ্ছা করে না যেতে। অনেকবার দেখা হয়েছে, তো বাচ্চাদের জন্য মাঝে মাঝে আত্মীয় স্বজন আসলে তাদেরকে নিয়ে যাই। তো এই স্মৃতিসৌধ এখন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। বিকাল 5টা বাজার সাথে সাথেই ওনারা বাঁশি দেওয়া শুরু করে, বের করে দেয়। আমরা গিয়েছিলাম 4:30টার সময়, আধা ঘন্টা মাত্র থাকতে পেরেছিলাম। আসলে আমি জানি না যে এতটা কম সময়ের জন্য দেয়। আর গরমের সময় স্মৃতিসৌধ মাত্র 5টা পর্যন্ত, মানে যাইতে দেখা যায় রোদ পড়তে পড়তে কিন্তু 5টা বেজে যায়। তো যাওয়ার সাথেই কিন্তু আমরা চলে আসছিলাম, আর চলে আসবো বলে আর কি একেবারে সময় কম পেয়েছি। তো স্মৃতিসৌধ তো ভালো করে দেখা হয়নি, একটু গিয়েছিলাম কুটির শিল্প। যারা জানেন না তাদের জন্য বলি, স্মৃতিসৌধর অপোজিট সাইডে কুটির শিল্প। এই কুটির শিল্পে ঘর সাজানোর অনেক কিছু পাওয়া যায়। তো আমিও কিনে নিয়ে আসছি, এই যে একটা জিনিস কিনে নিয়ে আসছি, পাখির বাসা। আর তার ভিতরে দিয়ে দিলাম একটা ফুল, ঝুলানো ফুল। তো এটা এরকম কিন্তু অনলাইনে বিক্রি হয়, আর আমিও ঠিক সেইভাবেই আর কি বানিয়ে নিলাম। এখন এই যে জানালা আর ওয়াশরুমের মাঝখানে একটা জায়গা এখানে দিয়েছি, এটা বাতাস লাগলে যখন দোলে দেখতে বেশ সুন্দর লাগে। আর আমার ছেলে এদিকে এই যে মাছ নিয়ে এসে পানির মধ্যে ভিজিয়ে রাখছিল বালতির মধ্যে। তো আমার অ্যাকোরিয়ামে অনেক মাছ ছিল, ছোট ছোট মাছ ছিল, বড় মাছ ছিল। তো মাছগুলো আসলে মারা গেছে। এখন একটা মাছ আছে, আর আমার ছেলে বায়না করছে যে মাছ কিনে দাও। তো আমি 2টা মাছ কিনে দিয়েছি, যেহেতু এটা পানি চেঞ্জ করতে হয়, দেখা যায় যে ওষুধ দিতে হয়। এজন্য আমি বেশি মাছ এখন ছাড়ি না, যে ঘন ঘন মারা যায়। আর মাছ মারা গেলে কিন্তু অনেক কষ্ট লাগে। তো এই মাছ দুটো নিয়ে আসলাম, আমার ছেলে তো মহা খুশি। আর ওনাদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে মাছ কেন এত বেশি মরে যায়। তো ওনারা বললো বেশি খাবার দিবেন না, আর পানি যেটা নিচেই থাকবে সেই পানির সাথে নতুন পানি মিশাবেন, তাহলে দেখবেন মাছগুলো বেশি দিন বাঁচবে। তো আমি জানি না, অনেকে বলে যে পানিটা বারবার চেঞ্জ করে মেডিসিন দিয়ে তারপরে খাবার দিতে হয়। তো এক একজন আসলে এক এক রকম বলে। যাই হোক, আমি ওই পানির মধ্যে আরেকটু পানি অ্যাড করে দিলাম। অধিকাংশ মানুষ প্রথমে যে ভুলটা করে, ইউটিউব চ্যানেল খোলার পরপরই নিজের আত্মীয় স্বজনের কাছে লিঙ্ক দেয় বা চ্যানেলের নামটা উল্লেখ করে দেয়। এতে করে অনেকে হয়তো সাবস্ক্রাইব করে, কিন্তু ভালোবেসে ভিডিওগুলো দেখে না, যার জন্য ওই ভিডিওর রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু কম হয়ে যায়। এর জন্য কাউকে না আগে দিতে হয় না, আপনি ভালো ভালো ভিডিও তৈরি করুন, আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে চেষ্টা করুন কিভাবে ভাইরাল হওয়া যায়। ভাইরাল টপিক নিয়ে কাজ করুন, দেখবেন একদিন না একদিন সফল হবেন। কিন্তু নিজের আত্মীয় স্বজনের কাছে দিলে হয়তো কিছুদিন কয়েকজন ভিউজ আসবে, তারপরে একসময় আপনার ভিডিও দেখবে না, এতে করে কিন্তু আপনার ক্ষতি হবে। এখানে আমি আটাটা ঢেলে নিচ্ছি, আটা নিয়ে এসেছি। তো আটা ঢালার পরে এই যে আটার প্যাকেট, আটা বা ময়দা বা লবণ, এই যে শক্ত প্যাকেটগুলো থাকে, এই প্যাকেটগুলো কিন্তু আমি ফেলে দিই না। এটা দিয়ে অনেক রকম কাজ করা যায়। একটা কাজ আমি আপনাদের সাথে বলি, সেটা হচ্ছে ফ্রিজের ভিতরে যখন আমরা মাছ মাংস রাখি, যদি কোনো কিছু না দিই তাহলে দেখা যায়
তা পানি বের হয়ে নিচে পর্যন্ত চলে আসে। যদি এরকম আটা ময়দার প্যাকেট থাকে এটা কেটে কিন্তু ফ্রিজের ভিতরে রাখা যায়, বা মাছ মাংস রাখার জন্য কিন্তু এই প্যাকেটগুলো অনেক ভালো, তার জন্য আমি এগুলো গুছিয়ে রাখি। তো যাই হোক, আজকে আর ভিডিও লম্বা করব না, আপনাদের কাছে ছোটো একটা টিপস দিয়ে দিলাম। আর এখানে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আগামীতে আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।